नमस्कार आमी कृष्णा बंगेनबेर आरेकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आजकेर भिडियोटा बानानो गणेश पुजोर आगे, किन्तु भिडियोटा आगे तैरी करे उठते पारिनी। आजके शेष करलाम, ताई भाबलाम आजकेई आपनादेर साथे शेयार करी। এখন আমি চলে এসেছি ইন্ডিয়ান মার্কেটে। দোকানের এই সেকশনটা দেখুন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রাখিতে ভরা। আমাদের বে এরিয়াতে এখন চারিদিকে প্রচুর ইন্ডিয়ান স্টোরস, আর যখনই কোনো পুজো আসে তার আগে দোকানগুলো পুরো পুজোর জিনিসে ভরে যায়। যেমন গণেশ পুজোর সময় আপনাদের দেখিয়েছিলাম না, গণেশ ঠাকুরের কি সুন্দর সুন্দর মূর্তি। এখন থেকে 10-11 বছর আগে যখন আমি আমেরিকাতে এসেছিলাম, তখন এইসব দৃশ্য কিন্তু এত কমন ছিল না। আমেরিকাতে অন্যান্য স্টেটের তুলনায় ক্যালিফোর্নিয়াতে দেশি পপুলেশন বেশি, তাই দেশি খাবার দাবার, বিভিন্ন দেশি সবজি, পুজোর জিনিসপত্র ইজিলি পাওয়া যায়। একটাই ড্রব্যাক হলো ক্যালিফোর্নিয়া অন্যান্য স্টেট থেকে অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ ক্যালিফোর্নিয়াতে অন্যান্য স্টেটের তুলনায় ট্যাক্সটা অনেকটাই বেশি, তাই কস্ট অফ লিভিংও হাই। ইন্ডিয়ান মার্কেট থেকে বাজারহাট সেরে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার আমরা চলে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। আজকে তার বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। ওর বাড়িতে আমাদেরকে অ্যারাউন্ড 3:30-র দিকে ডেকেছে, কিন্তু বলুন ছুটির দিন এত কাজ থাকে বাড়িতে যে আমাদের ওর বাড়িতে যেতে যেতে 5টা বেজে গেছে। ভেবেছিলাম ঠাকুরের পুজো আর যজ্ঞতে একটু বসবো, কিন্তু আর হলো না। পুরুত মশাই একেবারে ঠিক সময়ে এসে সব পুজো আর্চা করে চলে গেছেন। আমরা সবাই বন্ধুরা মিলে কয়েকটা ছবি তুললাম। প্রসাদের আয়োজন ও বাইরে কেটারিং দ্বারা করিয়েছিল। খাওয়া দাওয়ার পরে দেখুন ও আবার ওর প্যাটিওতে দই হান্ডি অর্গানাইজ করেছে। ওকে জিজ্ঞেস করলাম যে আজকে সত্যনারায়ণের পুজো করছিস, আজকেই দই হান্ডি অর্গানাইজ করলি? ও বলল যে সবাইকে তো সব সময় একসাথে পাওয়া যায় না, তাই আজকে যখন সবাইকে পেয়েছি তখন সেলিব্রেশনটা আজকেই হয়ে যাক। পরে ভাবলাম ওর কথাটাও ঠিক, আর আমাদের বিভিন্ন উৎসব বাচ্চাদেরও তো জানা উচিত। দেখেছেন সবার এক্সাইটমেন্টও কত। এক বাড়িতেই হাঁড়ি ভেঙে মাখন পড়তে শুরু করেছে, আর সবার দেখুন কি আনন্দ। সত্যি কত বছর বাদে দই হান্ডি সেলিব্রেট করলাম। আজকের দিনটা বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পুজো, ঠাকুরের ভোগ, দই হান্ডি এই সব কিছু সেলিব্রেট করে বেশ দারুণ কাটলো। দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেল। চলুন এবার বাড়ির দিকে যাই। আজকে রবিবার আর রাখি পূর্ণিমা হচ্ছে কালকে, কিন্তু কালকে যেহেতু সোমবার, বাচ্চাদের স্কুল, আমাদের অফিস, প্রচন্ড ব্যস্ততা, তাই মিষ্টু কালকে আর এসে আমার বন্ধুর ছেলেদের রাখি পরানোর সময় পাবে না। আজকে আবার মিষ্টুর একটা ডান্স প্রোগ্রাম আছে, তাই ঝটপট এখানকার কাজ সেরে আবার সেখানে দৌড়াতে হবে। এবার তাড়াতাড়ি করে রাখির থালাটা সাজিয়ে নি। এই প্রথমবার মিষ্টু ইভান ছাড়াও আর কাউকে রাখি পরালো। বিদেশে থেকেও দেশের মতন এইসব অনুষ্ঠানগুলো পালন করতে পারছি, সেটাই আমাদের কাছে অনেক। আমাদের মিষ্টুরও বিভিন্ন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল খুব পছন্দের, আর আমেরিকান ফেস্টিভ্যালের মধ্যে ওর পছন্দের হচ্ছে শুধুমাত্র হ্যালোউইন। আগের বছর এই সময় আমরা কলকাতায় ছিলাম, আর বহু বছর বাদে আমি নিজের হাতে ভাইদের রাখি পরাতে পেরেছিলাম। এই বিদেশে আসার পর ভাইদের এমনি তো মিস করি, কিন্তু এই রক্ষাবন্ধন, ভাইফোঁটার দিন যেন আরও বেশি মিস করি। রাখি পরার পর চকলেট পেয়ে রেয়ান দেখুন খুব খুশি। জানেন তো, রাখি পরানোর আগে আমি কিন্তু আমার বন্ধুকে জানাইনি, ওকে জাস্ট বললাম যে আমরা আসছি ওর বাড়িতে। আমাদের দেখে ও একেবারে শকড। বন্ধুর 2 ছেলেকেই রাখি পরানো হয়ে গেছে। আজকে মিষ্টুর ফাংশনটা না থাকলে আরও কিছুক্ষণ বসে গল্প করতাম, কিন্তু হাতে যে সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। ফাংশনটা হচ্ছে মিল পিটার্স বলে একটা জায়গাতে, যেখানে যেতেই মোটামুটি 1 ঘন্টা মতন সময় লেগে যাবে। আর বলা তো যায় না, যদি রাস্তায় ট্রাফিক থাকে তখন আরও বেশি সময়ও লাগতে পারে। বাড়ি থেকে মিষ্টুকে ড্রেস আর সামান্য একটু মেকআপ করেই বেরিয়েছিলাম। এখানে আসার পর গয়নাগাটি আর চুলটা বাঁধলাম।
দেখতেই পারছেন সবাই রেডি। এখন স্টেজে যাওয়ার আগে প্রার্থনাটা হচ্ছে। শো শুরু হওয়ার আগে এখন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনটা হলো। এবার চিফ গেস্টদের সম্মানে তাদের বুকে আর ট্রফি দেওয়া হচ্ছে। মিষ্টুর আজকে এই প্রথম স্টেজে ওঠা, তাই আজকে খুব ছোট্ট একটা পাঠ করছে। ওদের নাচের ক্লাসে মিষ্টু আর এই দুজনই বয়সে সবচেয়ে ছোট, তাই প্রোগ্রামের শুরুটা এদের হাত দিয়েই হচ্ছে। জানেন তো, মাঝখানের এই বাচ্চা মেয়েটি ইন্ডিয়া থেকে এসেছে এই অ্যানুয়াল ফাংশনে পারফর্ম করতে। পারফরমেন্সগুলো অসাধারণ ছিল। আমরা এখানে অডিয়েন্সে বসে শোগুলো এনজয় করছি। মিষ্টুও আমাদের সাথে চলে এসেছে। এই প্রথমবার ওকে এত সাজিয়েছি, তার উপরে সামনের দুটো দাঁতও পড়ে গেছে, কিন্তু এখানে দেখুন নিজের রূপ দেখতে ব্যস্ত। এখন আমাদের বে এরিয়ার একটা কত্থক স্কুলের পারফরমেন্স হচ্ছে। এখন মিষ্টুর টিচার ডান্স পারফর্ম করছে। এতগুলো দারুণ দারুণ পারফরমেন্স দেখলাম। মিষ্টু ওড়িশি শিখছে এই 1 বছর হলো। যখন ও শুরু করলো তখন তো খুবই ছোট। আজকের এই প্রোগ্রামটা সাই বাবা মন্দিরের হলে হচ্ছে। মন্দিরটা খুব সুন্দর। আজকের প্রোগ্রামটা পুরো শেষ হওয়া অবধি বসতে পারলাম না, কারণ কালকেই তো সোমবার। বাচ্চাদের আবার তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। কালকে স্কুল অফিস সব আবার শুরু। আজকে স্কুল থেকে ফিরে ইভু আর মিষ্টু একদম রেডি। ওরাও এক্সাইটেড। আজকে রাখি বন্ধন বলে কথা। কালকে রাখি পরিয়ে আমার বন্ধুর ছেলেদের থেকে গিফট পেয়ে মিষ্টু খুব খুশি, কিন্তু ইভুর খুব দুঃখ, ও কোনো গিফট পাচ্ছে না। তাই আমরা ঠিক করেছি আজকে মিষ্টুর সাথে সাথে ইভুকেও গিফট দেওয়া হবে। আমার ছোট্ট মিষ্টু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আগে তো ধরে ধরে সবকিছু করানো হতো, এখন দেখুন নিজে নিজেই সব করে নিচ্ছে।
রাখি পরানো হয়ে গেছে, এবারে মিষ্টি মুখ হয়ে যাক। এবারে ওদেরকে আলাদা করে কোনো গিফট দিলাম না, অল্প কিছু ক্যাশ দুজনকেই দিলাম। সামনেই তো হলিডেজ আসছে, যাতে ওরা নিজের পছন্দ মতন গিফট পরে নিতে পারে। আজকে সকালেই খুঁজতে খুঁজতে চোখে পড়ল যে ফেসবুক মার্কেট প্লেসে একজন বেলফুল গাছ বিক্রি করছে, আর যে বিক্রি করছে তার বাড়ি আমাদের বাড়ির থেকে খুব কাছে। তাই আজকে বিকালে কাজ একটু হালকা হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে লোকেশনে পৌঁছেও গেলাম, হার্ডলি 10 মিনিট সময় লেগেছে। আজকাল দেখি ফেসবুক মার্কেট প্লেসে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায়। এই কিছুদিন আগেই 2টো কারি পাতা গাছও কিনেছি, আর বেশ কিছু জায়গায় দেখলাম সজনে গাছ, আমলকি গাছও বিক্রি হচ্ছে, কিন্তু লোকেশনগুলো বেশ দূরে বলে তেমন ইন্টারেস্ট দেখায়নি। দেখুন বেশ অনেকগুলোই চারা করেছে, এইগুলোর থেকে বেছে একটা গাছ পছন্দ করলাম। এই গাছটার দাম নিয়েছে $30। যদিও গাছ হিসাবে দামটা একটু বেশি, কিন্তু এই গাছগুলো তো এখানে রেয়ার, তাই খুব একটা কম দামে এখানে পাওয়াও যায় না। আমাদের এদিকে যা রোদ, গাছটা একটু ছায়ার দিকে রাখতে হবে। বাড়ি ফিরে আজকেই এই গাছটাকে একটা বড় টবে রিপ্লেস করে দেব। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।